এরপর আমি মঞ্চে আহ্বান জানাবো মিহিকা মণ্ডলকে। মিহিকা মণ্ডল বোধহয় প্রথম থেকে গানটা সেট হোক না, ততক্ষণ একটু বাজেবো কি? আচ্ছা বেশ। এখানে কারা কারা একটুখানি বলুন তো, যারা বাইরের সঙ্গে সঙ্গে ঘরও সামলান? 1 2 3 4, বাইরেটিও সামলান, ভেতরটিও সামলান, 6। বেশ অনেকেই রয়েছেন। আর নিজে একজন ওয়ার্কিং লেডি হয়ে যেটা সবসময় আমি ফিল করি যে আমাদের কোনো একটা দিকে একটু ফাঁক যেন থেকেই যায়। মানে সকালবেলা চা উঠে আমরা পতিদেবতার সেবাটি, চা তৈরি করে আমরা পতিদেবতার সেবাটি খুব একটা করতে পারি না। আমরা সন্ধ্যেবেলায় স্টার জলসা জি বাংলায় ধর খুলে বসতে পারি না। আমরা প্রত্যেক দিন পঞ্চব্যঞ্জন রান্না করে লোককে খাওয়াতে পারি না। আচ্ছা অনুশ্রী কেন হাত তুললো না? ও তো ওয়ার্কিং। আচ্ছা বেশ। তো এত কিছু খামতির মাঝখানে ওয়ার্কিং লেডি যারা হন না, যারা হোম মেকার হন, সেই হোম মেকাররাও কিন্তু সমস্তটা সামলে নেন। বলা ভালো একটি বিনা মাইনের চাকরি তারা করেন। তো তাই জন্য বিনা মাইনের চাকরি যারা করেন তাদেরও একটা স্যালারির বন্দোবস্ত হওয়াটা ভীষণ দরকার, তাই না? তার এরপর তাহলে কালকে থেকে আমরা এই স্যালারির বন্দোবস্ত করব এবং সেই স্যালারিটা আমাদের পতিদেবতার থেকে আমরা নেব। আর আরেকটা জিনিস করব, যারা ওয়ার্কিং লেডি আমাদের তো বোনাসেরও দরকার আছে ভাই। আমরা সেখানেও বাড়ির যা যা কাজ করবো, যে দেখুন আমার বর মশাই মাথা নিচু করে বসে আছে, হাতটা তোলো বাবা। হ্যাঁ, যারা ওয়ার্কিং লেডি তারাও পরেদের থেকে পয়সাটি নেব মাস গেলে। আর কতটা অ্যামাউন্ট হবে সেটা না হয় আমরা বাড়ি গিয়ে বড়দের সঙ্গে সেটেলমেন্টে চলে যাব। তো একটু আপনার কাছে আসি। হ্যাঁ, যদি এরকম হয় যে হোম মেকিং এর জন্য মেয়েদের স্যালারির প্রয়োজন হয়, আপনি কত টাকা নেবেন? যত হাজবেন্ড ইনকাম করছে পুরোটাই আসা দরকার, আই ফিল। ওকে, বাজেটটা একটু বেশি হয়ে গেছে। বেচারা হাজবেন্ডটা কি অফিস যাওয়ার সময় আমাদের কাছে টাকা পয়সা চাইবে? বেশ তাই। আর একজন হাত তুললেন। হ্যাঁ, হোম মেকিং এর জন্য কত পয়সা ধার্য করা উচিত? হাজবেন্ড ইনকাম করুক বা ওয়াইফ ইনকাম করুক, আমার মনে হয় যে যাবে তো এক জায়গা থেকে, যেটাই হোক, এবং একটা কমন ফান্ড হওয়াটা প্রয়োজন। এখান থেকে যার যেমন ইচ্ছে, মানে যার যেমন প্রয়োজন সেরকম সে ইউজ করতে পারে। এই উত্তরটি আমার মোটেই পরিবর্তিত হয় একদম না। এইসব উত্তর দেওয়ার আগে তো বলবে ছেলেগুলোকে বাইরে বাজতে বলবো। আশ্চর্য। এবার একটি ছেলের কাছে আসবো। বাবা এসো। কথা বলা শুরু করলাম, আরেকজন কর্তা এসে গাইড করতে আরম্ভ করে দিল। আচ্ছা আমি কি তাহলে স্যালারিটা জানবো না? এদিকে ওকে আমি তুই বলি, তার কারণ ও আমার ভাই হয়। আচ্ছা বলো তো বাবা, যদি বউ তোমার কাছে স্যালারি চায় হোম মেকিং এর জন্য, বা মা তোমার কাছে স্যালারি চায় হোম মেকিং এর জন্য, তুমি কত টাকা দেবে? যত টাকা চাইবে তত টাকা দেবো। উফ, এই না হলে ভাই সাবাস। সুব্রতদার কাছে একবার চাই। বোঝেন, হোম মেকিং এর জন্য অনুশ্রী যদি তোমার কাছে স্যালারি চায় তাহলে তুমি কত টাকা দেবে? আমি তো উল্টো নেবো, আমি রান্না করবো। ওকে অনুশ্রী, এটা কি তুমি মেনে নেবে? আহা কি ভালো বর গো তুমি। আমি আমার বরটিকে তোমার কাছে পাঠাবো ট্রেনিং এর জন্য। আচ্ছা আমরা কি গান নিয়ে রেডি? যারা যারা সকাল থেকে আলপনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তার মধ্যে ফার্স্ট তো আমরা পেয়েই গেছি। তো সবাই বসে যাও। বসে যাওয়ার পর বসো, থেকো, আমার ভাট বকা শুনো। তার কারণ সবার জন্য সার্টিফিকেট আর মেডেল রয়েছে। আমার ভাট বকা শোনার জন্য নয়, ওটা সকাল থেকে এত পরিশ্রম করবার জন্য। আর সেকেন্ড থার্ড আমাকে কেউ বলেনি, আমি কিন্তু সেকেন্ড থার্ডের প্রাইজটা নিয়ে যাবো। যদি স্যালারি চাওয়া হয় বড়দের কাছ থেকে কত নেবেন? কত নেবে তার ইনকাম, যত নেবে ততই নেব। একটু এরকম আনসার হতে হয়। আচ্ছা না, আপনার আনসারটিও ভালো ছিল, তবে সেসব মনের কথা নয়, মনে থাক।